আসসালামু আলাইকুম। ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের প্রশ্নের কাঠামো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এটা মূলত তোমাদের বোর্ড থেকে প্রণয়ন করা হয়েছে এবং এই মান বন্টন এবং কি অনুসারে এই প্রশ্নের কাঠামো অনুসারে তোমাদের প্রশ্নটা করা হবে বার্ষিক পরীক্ষায়। তো প্রথমে দেখো, আমাদের বহু নির্বাচনী অংশ থাকছে ১ থেকে ১৫ পর্যন্ত। প্রতিটি প্রশ্নের মান থাকছে তোমার ১ মার্ক করে, মোট ১৫ মার্ক। সো এখানে তোমার যে প্রশ্নের উত্তরটা সঠিক হবে, যেমন ১-এর খ সঠিক, তুমি ১-এর খ দিয়ে লিখে ফেললা আনসারটা, এভাবে খাতায় তুমি তুলে ফেলবা ১৫টি MCQ বা বহু নির্বাচনী। তারপর তোমার থাকছে এক কথায় উত্তর। এখানে তুমি জাস্ট এক কথায় উত্তর দিবা, একটা বা দুইটা শব্দে সর্বোচ্চ ১ লাইন লিখতে পারো। এখানে তোমার 10টা প্রশ্ন থাকছে 10 মার্ক। তারপর হচ্ছে তোমার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন খ বিভাগ। এখানে তোমার একটু সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকছে, প্রতিটি প্রশ্নের মান 2 মার্ক করে, মোট 20 মার্ক। প্রতিটি প্রশ্ন 2 মার্ক করে, মোট 20 মার্ক থাকছে। এখানে জাস্ট একটু তোমাকে যেমন কেয়ার শেখার প্রয়োজন কেন, সো কেন এটা তোমাকে একটু ব্যাখ্যা করতে হবে হালকা, 2 থেকে 3 লাইন, তাহলে কিন্তু তুমি এই 2 মার্কসটা পেয়ে যাবে। আর এই যে প্রশ্নটা, এটা মূলত একটা প্রশ্ন কাঠামো, জাস্ট একটা নমুনা প্রশ্ন। এই প্রশ্নের আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষাটা করা হবে। হুবহু যে এখান থেকে দিবে বিষয়টা এরকম না। তোমাদের মূল সিলেবাস থেকে টিচারদের মতো করে প্রশ্ন করবে। যারা এখনই সিলেবাস দেখো নাই তাদেরকে বলবো আমার চ্যানেলে যাও, গিয়ে প্লেলিস্ট দেওয়া আছে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, প্রত্যেকটা ভিডিও তুমি গিয়ে দেখে নাও, তাহলে তোমার জন্য বেশি উপকার হবে সিলেবাস এবং মানবন্টনের। সো এখন এটা জাস্ট নমুনা প্রশ্ন। তারপর এখন আমরা দেখব ঘ বিভাগের রচনামূলক প্রশ্ন, যেটা দৃশ্যপটবিহীন, অর্থাৎ কোনো উদ্দীপক থাকবে না। সো দেখো, এখানে যে বলছে কর্মপরিকল্পনা কী, কর্মপরিকল্পনা বিভিন্ন ধাপগুলো ব্যাখ্যা করো। সো এই কর্মপরিকল্পনা কী এবং এটার ব্যাখ্যাটা তুমি দিয়ে দিবা, তাহলে তোমাকে 5 মার্ক দিয়ে দিবে। এখানে 5টি থেকে 3টি দিতে হবে, মোট 15 মার্ক। তারপর হচ্ছে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন, এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর, অর্থাৎ তোমার উদ্দীপক দেওয়া থাকছে কিন্তু। এখানে তোমাকে 60টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন 2টি করে অংশে রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 4+4 অর্থাৎ 8 মার্ক। সো এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান হবে তোমার 4 করে, 8 করে, মানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 8 করে। আর প্রতিটা প্রশ্নের 2টা অংশ থাকছে, একটা অংশে 4, বাকি অংশটুকু 4, মোট 8। এভাবে তোমাকে 5টা দিবা, 5×8 = 40। তো দেখো, এখানে আমরা উদাহরণগুলো দেখলেই বুঝবো নমুনাটা। এটা তোমার উদ্দীপক দেওয়া আছে, দৃশ্যপট, তারপরে এখান থেকে প্রশ্ন করা হয়েছে। দেখো ক খ প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেম এইভাবে। যেমন উক্ত এলাকায় ইটুর পরিচালনা করলে উল্লেখিত পরিবেশ ব্যাঘাত না ঘটে কী আয়োজন প্রদান তা উল্লেখ করো, তালিকা প্রস্তুত করো। তুমি তোমার পাঠ্য বই এর সাথে মিলাইয়াই তোমার উদ্দীপকটা দেওয়া হবে, দৃশ্যপটটা দেওয়া হবে, যাতে তুমি বুঝতে পারো এবং সেখান থেকে তুমি আনসার করতে পারো। তো যারা এই নমুনা প্রশ্নটি রাখতে চাও এবং উত্তরমাল্য দেওয়া দিছে এখানে, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে নিতে পারো, না রাখলেও তেমন সমস্যা নেই। সো ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবা। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবা, যাতে আমাদের পরবর্তী সমস্ত আপডেট তোমার কাছে চলে যায়। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।